গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আর সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল মেমোরি উইথ সুপ্রভা। আজ তো আমি বেরিয়ে পড়েছি বাজার করার জন্য। আর এদিকে বাজারে এসে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কি করা যাবে, সব বাজার করা হয়ে গেছে, শুধু মাছটা নেওয়া বাকি ছিল। মাছটা নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম। আর দেখো রাস্তায় সবাই না বৃষ্টি হচ্ছে বলে ভিজছে, যেহেতু অনেকটা দিন ধরে ভ্যাপসা গরম ছিল আর একটু বৃষ্টি হলে সবারই ভিজতে মন চায়, আমিও ভিজে গেছি। তো আমি বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে সোজা জল খেয়ে নিলাম। চলো তোমাদের দেখিয়ে নিই কী কী কিনেছি। আলু, গাঁটি কচু আর একটা চিড়ে ভাজার প্যাকেট কিনেছি। আর এই দেখো গার্বেজ যে প্যাকেটগুলো হয় ওইগুলো, আর আম নিয়েছি আর গন্ধরাজ লেবু। তো সবার ফার্স্টে তো আমি চিড়ে ভাজাটাকে একটা কন্টেনারে নিয়েছি। আর আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এটা এখন আমি কাটতাম না, কিন্তু শুধু এত খিদে পেয়ে গেছে সেই কারণে ভাবলাম এটাই কেটে একটু খাওয়া দাওয়া করি, না হলে একেবারে ভাত খেলে শরীরটা খারাপ করতে পারে। তো সেই কারণে জল খেয়ে একটুখানি চিড়ে ভাজা নিয়ে বসেছি। আর চিড়ে ভাজাটা কিন্তু বেশ খেতে। তো তোমাদের কাদের কাদের চিড়ে ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের ওখানে আজকে বৃষ্টি হচ্ছে কি না সেটাও কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু মাছটা ধুয়ে নিয়েছি। এই মাছটাকে তোমরা কী নামে চেনো অবশ্যই কমেন্ট করো। এই মাছটাকে কিন্তু আমরা শঙ্কর মাছ বলে থাকি, চাকুল মাছ বলে থাকি। তারপরে আলু আর গাঁটি কচু এইগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে একটুখানি জল সত্যি দিয়ে দিলাম। আর এদিকে প্রেশার কুকারে এগুলো তো সেদ্ধ করব, তার আগে আগের দিনের ভাত রয়ে গেছে জল দেওয়া, সেই ভাতটাকে একটা বাটিতে মধ্যে তুলে নিয়েছি। আর তুলে নিয়ে প্রেশার কুকারটা ভালো করে ধুয়ে নিয়ে সোজা এই যে আলু আর কচুগুলোকে ওর মধ্যে জল দিয়ে একটু সামান্য নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এই প্রেশার কুকারে করলে কি বলো তো, গ্যাসটা সেভিংস হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। তো সেই কারণে গ্যাসে প্রেশার কুকারেই বসালাম। আর এদিকে মাছটাকে নুন হলুদ দিয়ে খুব ভালো করে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখলাম। এই মাছটা কিন্তু খেতে খুব ভালো। তো তোমরা যদি এখনও না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানিও। তারপরে তো আমি বসে গেলাম পেঁয়াজ কাটতে। যেহেতু যা যা কাটাকুটির ছিল আমি কেটে নিচ্ছি আগে, লঙ্কা, পেঁয়াজ, এই সমস্ত। আদা রসুনের পেস্টটা কিন্তু আমি রেডিমেড কিনে নিই, তো সেই কারণে আদা রসুনের পেস্ট করার ব্যাপারটা আমার থাকে না। আর তারপরে এটা কাটা হয়ে গেলে দেখলাম কড়াইটা ফাঁকা যাচ্ছে, তাই সর্ষের তেল নিয়ে নিলাম আর এই মাছগুলোকে ওর মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এই মাছটা কিন্তু খুব বেশি ফ্রাই করলে হবে না, হালকা ফ্রাই করতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। এদিকে আমার আলু কচু সেদ্ধ হয়ে গেছে, একটু জল দিয়ে ধুয়ে নিয়ে সেইগুলোকে আমি ছাড়াতে বসে গেছি। এই কচু ছাড়াতে গিয়ে আমার ভীষণ মায়ের কথা মনে পড়ে, জানো তো। মা যখন এরকম কচু সেদ্ধ করতো আমি ছোটোবেলায় বসে বসে দেখতাম। আর মা বলতো এগুলো ছোট্ট ছোট্ট ডিমের মতো আমাকে এইভাবেই কচু খাইয়ে দিত। আগে তো আমি খেতাম না, তো বলতো এগুলো ছোট্ট ছোট্ট ডিম। তো যাই হোক, আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আলু কচুটা ফার্স্টে আমি একটু তেলে ভেজে নিয়েছি, তারপরে ওই তেলে ফোড়ন দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, সমস্ত রকমের গুঁড়ো মশলা দিয়ে নিয়েছি। তারপরে ভালো করে মশলার সাথে আলু কচুটাকে কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি। ফুটে উঠলে কিন্তু মাছ দিয়ে দিয়েছি। আর লাস্টে একটু গরম মশলা দিয়ে নিলাম। কেমন হয়েছে রেসিপিটা জানিও। এদিকে কিন্তু আমি জলের ড্রামটা সেট করে নিলাম। এইটা কিনে তো খুব সুবিধা হয়েছে, বোতলে জল ভরা যায়। প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, একটা সিটি পড়ার আগেই নামিয়ে নেব। এদিকে আমি ভালো করে একটুখানি ফেস ওয়াশ করে নিচ্ছি। ফার্স্টে তো স্ক্রাবার ইউজ করলাম, তারপরে ফেস ওয়াশ, যেহেতু বাইরে থেকে এসেছি। তারপরে স্নান সেরে জামা কাপড়গুলো বাইরে মেলতে গেলাম। তারপরে এসে তো আমি পুজো দিয়ে নিলাম। আর এমনিও খিদে খুব জোরে পেয়েছিল, সেই জন্য তাড়াতাড়ি পুজো দিয়ে সোজা খেতে বসে গেলাম। তরকারিটা কিন্তু বেশ দেখতে লাগছে, কি বলো তোমরা কমেন্টে জানিও। এদিকে আমি খুব সুন্দর করে এক তরকারি ভাত দিয়ে বসে গেছি খেতে। আর নিয়েছি গন্ধরাজ লেবু। কি সুন্দর যে লাগছিল তোমাদেরকে কি বলবো। ফার্স্টে তো আমি একটু কচু মেখে নিলাম ভাতের সাথে, আর যেহেতু গরম ছিল, তারপরে এই যে মাছের ওপরের লেয়ারটা না অনেকটাই ফ্যাটি থাকে, আর এটা খেতে কিন্তু বেশ লাগে। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। লাস্টে তো আমি একটু লেবু চেপে নিলাম ওর সাথে, যেহেতু গন্ধরাজ লেবু, সেন্টটাও কিন্তু সেরকম বেরোচ্ছিল। আর মাছটাও খুবই ফ্রেশ ছিল।
তারপরে এটা দিয়ে খেয়ে বাসনগুলো ধুয়ে এসে বর আর আমার জন্য একটা আম কেটে নিয়েছি। দুজনে সেই আমটা জমিয়ে খাচ্ছি। আর যেহেতু আজকে সানডে, তো সেহেতু আমরা একটা করে দুজন বসে মুভি দেখি। তো সেই মুভিটার নামটা আমি ভুলে গেছি, কিন্তু দুজনে বসে বসেই মুভিটা দেখছিলাম। তারপরে একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে রেডি হয়ে আমার লাইভে বসার ছিল, লাইভ করে এবার প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। সোজা চলে গেছি লিপটন গ্রিন টির কাছে। তো গ্রিন টিটা ঝটফট করে বানিয়ে নিলাম। বানানোটা কিছুই না, একটু গরম জল দিয়ে এই যে টি ব্যাগটা ওর মধ্যে ফেলে দিলেই হয়ে যাবে। আর একটু চানাচুর নিয়ে নিয়েছি অল্প করে, আর তার সাথে ঝুরি ভাজা। আমি সাধারণত খাই না, কিন্তু যেহেতু আমার পড়ানো নেই না, একটু অফ ডে, সেই কারণে একটু অন্য কিছু ট্রাই করতে ইচ্ছে করলো। আর একটু গন্ধরাজ লেবু চায়ে দিয়ে নিলাম, আর এই ঝুরি ভাজার উপরেও দিয়ে নিয়েছি। বেশ লাগলো কিন্তু খেতে। গন্ধরাজ লেবুটা খেতে কিন্তু এই গন্ধটার জন্যই কিন্তু অপূর্ব লাগে। তারপরে খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু এবার বসে যাব বই পড়তে। দেখলাম চাটা বেশ গরম, তাড়াতাড়ি খাওয়া যাচ্ছে না, তো ভাবলাম চাটা খেতে খেতেই বই নিয়ে বসি। তো চাটা খেতে খেতেই পড়াশুনোটা স্টার্ট করে দিলাম। তারপরে তো বর এসে গেছিলো বাড়িতে। ও এসে দেখলাম ওর ওই নতুন ফোনটা, যেটা তোমরা আগের বড় ভিডিওতে দেখেছো, তো ওটাই একটা স্ক্রিন গার্ড বসাচ্ছে। আর আমার জন্য নিয়ে এসেছে ফুচকা। যেহেতু আজকে আমি বাড়ি আছি, তো এই ফুচকা দিয়েই কিন্তু আজকে আমি ডিনার করেছি। জানো, এই ফুচকা খাওয়ার পরে এখনই আমার জিভে জল আসছে। যাই হোক, আর আমি কিন্তু অন্য কিছু ডিনার করিনি। তারপরে একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করে নিলাম ঘুমানোর আগে। দেখবে ফেস প্যাক অ্যাপ্লাই করলে বেশ স্কিনটা ক্লিন লাগে। তারপরে কিছুক্ষণ পরে আমি এটা তুলে দিলাম। এটা যেহেতু পিল অফ মাস্ক বলতে পারো, এটা কিন্তু ফেস প্যাক নয়। তারপরে সিটাফিলের যে ক্রিমটা হয় না, ওটাই আমি অ্যাপ্লাই করেছি। তারপরে ভালো করে হেয়ারটাও বেঁধে নিয়েছি। আর আমি কিন্তু বিনুনি করতে পারি না, যাই হোক, তো যেরকমভাবে পারি সেইভাবেই করছি। আর বরের সাথে গল্প করছিলাম। এবার কিন্তু ঘুমিয়ে যাওয়ার পালা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আবারও একটা কিন্তু আমি ফুল ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে কিন্তু তোমরা আমার সাথে থেকো। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।